দেয়ার মিন্স সেখানে, ইট এটা বা ইহা। তাহলে আমরা যদি বলি যে দেয়ার ইজ আ পেন অন দ্য টেবিল, সেখানে একটা কলম আছে টেবিলের উপরে, না এরকম নয়। ইট ইজ 10 o'clock নাও, তাহলে এটা হয় 10টা বাজে এখন, না 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 না। ইংলিশে দুটো টার্ম আছে, নাম হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইন্ট্রোডাক্টরি ইট। এই দেয়ার এবং ইট এদের অর্থ পাল্টে দিয়ে এরা কিভাবে কাজ করে এবং ইংরাজি কথায় এদের কেমন ভাবে ব্যবহার করতে হয়। ইংলিশে কথা বলতে গেলে বা ইংলিশে লিখতে গেলে ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইন্ট্রোডাক্টরি ইট কতটা প্রয়োজন আজকে জেনে নাও। যদি এটা না জানি তাহলে কি অসুবিধা? হ্যাঁ, অনেক অসুবিধা আছে, চলো ক্লাসের মধ্যে দিয়ে সেটা জানবো। Students, welcome to Shah Institute Basic English Grammar and Speaking. ইন্ট্রোডাক্টরি দেয়ার কি জিনিস, ইন্ট্রোডাক্টরি ইট কি জিনিস, বাস্তব জীবনে কোথায় ব্যবহার করতে হয়। দেয়ার ইজ আ পেন অন দ্য টেবিল, টেবিলের উপর একটা কলম আছে, বা টেবিলের নিচে একটা বিড়াল ঘুমিয়ে রয়েছে, তাহলে দেয়ার ইজ আ ক্যাট স্লিপিং আন্ডার দ্য টেবিল। এই যে দেয়ার কেন ব্যবহার করছি, বা এখন 10টা বাজে, ইট ইজ 10 o'clock নাও, এই যে এখন 10টা বাজে এটাকে ইট ইজ কেন বলছি। এই যে ইন্ট্রোডাক্টরি দেয়ার ইন্ট্রোডাক্টরি ইট আমাদের অনেক সময় কনফিউজ করে দেয়। তো আজকের পরে আমাদের কোনো কনফিউশন রাখা চলবে না, আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ারকে আমাদের বাস্তব জীবনে অধিক পরিমাণে ব্যবহার করতে শিখে যাব নির্ভুল ভাবে, সোজা চলো। প্রথমে আমরা আসবো ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং তারপরে যাব ইন্ট্রোডাক্টরি ইট। ওয়ান বাই ওয়ান আমরা বুঝে নেব যে ইংরাজিতে ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইন্ট্রোডাক্টরি ইট যদি আমি বুঝতে পারি তাহলে কত ধরনের কথায় কতবার ব্যবহার করতে হয় দৈনন্দিন জীবনে। দৈনন্দিন জীবনে কথা বলতে গেলে এই দুটোর ব্যবহার না জানা থাকলে প্রতি পদে পদে হোঁচট খেতে হবে। তাহলে আমরা দেখে নেব যে ইন্ট্রোডাক্টরি দেয়ার কাকে বলে। দেয়ার কথার অর্থ সেখানে, কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ারের কোনো মিনিং নেই, ইটেরও কোনো মিনিং নেই। তাহলে যে দেয়ার মিনিংলেস, নিজের অর্থ যে দেয়ার ইকুয়াল টু সেখানে, এই সেখানে কথাটাকে বোঝাবে না। কিন্তু কোন কোন কথার মধ্যে এই দেয়ারটাকে আমরা ব্যবহার করব, আমরা কনফিউজড হয়ে যাই যে এখানে দেওয়ার আছে এখানে দেয়ার নেই। কোনো একটা জায়গায় কোনো কিছু থাকা বোঝালে তাকে দেয়ার বলা হতে হয়। মানে কেমন হলো কথাটা, যে কোনো একটা জায়গায় কোনো কিছুর থাকা বোঝাতে হবে। তাহলে দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ারের যদি আমরা সংজ্ঞায় আসি, যে কোনো একটা স্থানে কোনো কিছুর থাকা, অর্থাৎ আছে, ছিল, থাকবে, থাকতে পারে, থাকা উচিত, এই রকম যদি কথা আমরা বলি কোনো একটা জায়গাতে কোনো একটা জিনিসের থাকা যদি বোঝাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ইংরাজি কথার একদম শুরুতে একটা দেয়ার ব্যবহার করতে হয়, যে দেয়ারটার কোনো মিনিং থাকে না, অথবা কোনো বিশেষ অভিব্যক্তি প্রকাশ করার সময়, যেমন ওই দেখো, ওরে বাবা, এরকম বিশেষ অভিব্যক্তি প্রকাশ করার সময়ও আমরা একদম কথার শুরুতে একটা দেয়ার ব্যবহার করে থাকি। সেই দেয়ারের নাম হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। এখনো ক্লিয়ার হয়নি আমাদের কাছে। আমরা ক্রমশ এক্সাম্পলের মাধ্যমে এবং এই দেয়ার ব্যবহার করে কিভাবে কথা বলতে হয় সেইগুলো যখন দেখব, তখন আমাদের কাছে এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তো এবার আমরা কতগুলো সেন্টেন্স আগে দেখে অল্প করে বোঝার চেষ্টা করি। পুরো ক্লাসটা জুড়ে আজকে আমাদের এটা বোঝার চেষ্টা করতে হবে। তো কি আছে এখানে, যে কোনো স্থানে কোনো কিছু থাকা বোঝালে ইন্ট্রোডাক্টরি দেয়ারকে ব্যবহার করতে হয়, এটুকু আমরা জানলাম। কিন্তু যদি বাস করা বোঝায় তাহলে সেক্ষেত্রে আমাদের লিভ ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমরা দেয়ার ব্যবহার করতে পারবো না। তো দেখো এখানে কি আছে, যে দেয়ার ইজ আ ক্যাট আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে একটা বিড়াল আছে। এই আছেটা কি, বিড়ালটা কি বাস করা বোঝাচ্ছে? ওই বিড়ালটা কি টেবিলের নিচে আজীবনকাল বাস করবে? করবে না। তাহলে আপাতত টেবিলের নিচে একটা বিড়াল আছে, এই যে আছে অর্থাৎ থাকা বোঝালো, তাই আমরা লিখছি দেয়ার ইজ আ ক্যাট। জায়গাটার নামও বলতে হবে, জায়গার নাম না বললে এই ইন্ট্রোডাক্টরি দেয়ারকে ব্যবহার করতে পারবো না। তাহলে দেয়ার ইজ আ ক্যাট আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে, ওই টেবিলের নিচে ওটা হচ্ছে জায়গা,
আর একটা বিড়াল আছে, অর্থাৎ দুটো কন্ডিশন ছিল, একটা জায়গা থাকতে হবে আর একটা থাকা বোঝাতে হবে। তাহলে বিড়ালটা আছে আর টেবিলের নিচে জায়গা, এই দুটো কন্ডিশন ফুলফিল করেছে বলে এই সেন্টেন্সটা সঠিক হলো। আর কি, দেয়ার ইজ রাজা লিভ ইন কলকাতা, রাজা কলকাতায় বাস করে। তাহলে আমি কি বললাম এখানে, যে বাস করা যদি বোঝায় তাহলে কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করা যাবে না, সেখানে লিভ ব্যবহার করতে হবে। তাহলে দেয়ার ইজ রাজা লিভ ইন কলকাতা, এই কথাটা বলা যাবে না, এটা সম্পূর্ণ ভুল কথা হয়ে যাবে ইংরাজিতে। কি বলবো তাহলে? তাহলে আমাদের বলতে হবে যে রাজা কলকাতায় বাস করে। দেয়ার ইজ রাজা এই কথা বলতে পারবো না, তখন কি বলবো, রাজা লিভস ইন কলকাতা, রাজা কলকাতায় বাস করে। রাজা কলকাতায় বাস করছে, রাজা ইজ লিভিং ইন কলকাতা, রাজা কলকাতায় বাস করতো, রাজা লিভড ইন কলকাতা। যেমন করে টেন্স অনুযায়ী বলতে হয় সেটা আমরা বলবো। টেন্স এখনো আমরা ক্লাসে শিখিনি, আমরা পরবর্তী কয়েকটা ক্লাস পরে টেন্স শিখবো। তো এবার আসবো যে আর একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটাও কিন্তু গুরুত্বপূর্ণ, তবে একটা জায়গাতে, জীবনে একবারই তুমি এটাকে ব্যবহার করতে পারবা। সেটা কি? সেটা হচ্ছে যে অনেক অনেক আগে কোথাও কেউ বাস করতেন, অনেক অনেক আগে কোনো একটা জায়গায় কোনো একটা বিখ্যাত জিনিস থাকতো বা কোনো একজন বিখ্যাত ব্যক্তি বাস করতেন, তার সেই বাস করাটাকে আমরা গল্প বলার সময়, শুধুমাত্র গল্প বলার সময় ইন্ট্রোডাক্টরি দেয়ারটাকে ব্যবহার করতে পারবো। আর কোনো জায়গাতে কিন্তু বাস করাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করা যাবে না। যেমন লং লং এগো দেয়ার লিভ আ কিং, এ দেখো দেয়ার ব্যবহার করেছি, ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করেছি। লং লং এগো দেয়ার লিভড আ কিং ইন আফ্রিকা, লং লং এগো দেয়ার ওয়াজ আ কিং, এটাও বলতে পারবো। লং লং এগো দেয়ার ওয়াজ আ গ্রেট ম্যান ইন প্যারিস, এই যে জায়গার নাম বলছি, দেয়ার বলছি, তাহলে এই দেয়ারটার কোনো মানে নেই যে সেখানে প্যারিসে বাস করতো, এরকম হয় না। প্যারিসে বাস করত একজন বিখ্যাত ব্যক্তি অনেক অনেক বছর আগে। তাহলে লং লং এগো দেয়ার লিভ আ গ্রেট পারসন ইন লন্ডন, লন্ডনে একজন বিখ্যাত মানুষ বাস করতেন। শুধুমাত্র গল্প বলার জন্য আমরা এই দেয়ারটাকে ব্যবহার করতে পারবো, তাছাড়া বাস করা বোঝালে আর ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা এক নজর দেখে নিই এইটুকুতে কি জানলাম, দেয়ারের অ্যাপ্লিকেশনটা একটু পরে আসছি। তো এইটুকুতে আমরা জানলাম যে দেয়ারের ডেফিনেশনটা কি, কোন স্থানে কোনো কিছুর থাকা, অবস্থান করা বোঝালে ইন্ট্রোডাক্টরি দেয়ার দরকার হবে। বাস করা বোঝালে লিভ ব্যবহার করতে হবে, ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করতে পারবো না। আর অনেক অনেক বছর আগে কোনো একটা জায়গায় বিখ্যাত কোনো ব্যক্তি বাস করলে সেক্ষেত্রে আমরা লং লং এগো দেয়ার লিভড অথবা দেয়ার ওয়াজ ব্যবহার করতে পারবো। এবার এই যে কোন স্থানে কোনো কিছু থাকা বোঝালে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলবো, এটা কেমন, যে আমার হাতের উপরে একটা কলম আছে, তাহলে দেয়ার ইজ আ পেন অন মাই পাম, নিচে আছে, তাহলে দেয়ার ইজ আ পেন আন্ডার মাই পাম, আমার হাতের উপরে কলম ছিল এখন নেই। তাহলে দেয়ার ওয়াজ আ পেন অন মাই পাম, ছিল এখন নেই। আবার একটু পরে থাকবে দেয়ার উইল বি আ পেন অন মাই পাম, এই একটু পরেই থাকবে বলেছিলাম। আমার হাতের উপরে একটা পেন থাকা উচিত, এখন নেই কিন্তু থাকা উচিত, তাহলে দেয়ার শুড বি আ পেন অন মাই পাম, কিন্তু ফাঁকা রয়েছে। তাহলে দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়্যার, দেয়ার মে বি, দেয়ার ক্যান বি, দেয়ার শুড বি, দেয়ার শুড হ্যাভ বিন, দেয়ার উড বি, দেয়ার মে বি, দেয়ার মাইট বি, দেয়ার মাইট হ্যাভ বিন, অনেক রকমের ব্যবহার, কেমন যেন মানে উল্টো পাল্টা হয়। প্রথমেই দেখে নেব যে ইন্ট্রোডাক্টরি দেয়ার থাকা বোঝায় এবং এর ফরমেশন গুলো কি কি। ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে আমরা থাকা বোঝাবো কোনো স্থানে কোনো কিছু থাকা, অর্থাৎ আছে, ছিল, থাকবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, একটা একটা করে দেখে নেব। এবং এক্ষেত্রে আমরা জানবো যে একটা কোনো বিষয়বস্তু থাকলে কি হয়, একটার বেশি থাকলে কি হয়, পার্থক্য কি আছে এবং কত জায়গায় আছে। তো দেখো, আছে এই কথাটা বোঝাতে গেলে দেয়ার ইজ,
দেয়ার আর। যদি সিঙ্গুলার হয় তাহলে দেয়ার ইজ, যদি প্লুরাল হয় তাহলে দেয়ার আর। কোনো একটা জায়গায় কোনো কিছু আছে একটা, দেয়ার ইজ। একটার বেশি, দেয়ার আর। যেমন টেবিলের উপরে একটা বই আছে, তাহলে সেটাকে কি বলবো? দেয়ার ইজ আ বুক। দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। অন দ্য টেবিল। দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। টেবিলের উপরে দুটো বই আছে, তখন হয়ে যাবে দেয়ার আর। দেয়ার আর টু বুকস অন দ্য টেবিল। কি হলো? দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল, দেয়ার আর টু বুকস অন দ্য টেবিল। তাহলে দেয়ার ইজ, দেয়ার আর আছে বোঝায়, দেয়ার ইজ বলতে একটা বোঝায়, দেয়ার আর বলতে একটার বেশি বোঝায়। তাহলে দেয়ার ইজ আ পেন ইন মাই পকেট, দেয়ার আর মেনি পেনস ইন মাই পকেট। তাহলে দেয়ার ইজ, দেয়ার আর আছে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি। এরপরে ছিল, ছিল বোঝাবো। দেয়ার ওয়াজ, দেয়ার ওয়্যার। একটা ছিল, দেয়ার ওয়াজ। অনেকগুলি ছিল, দেয়ার ওয়্যার। দুটো ছিল, দেয়ার ওয়্যার। কোনো স্থানে কোনো কিছু ছিল, বাস করা নয়, ছিল। তাহলে কি করব? যে আমার বাক্সের উপরে দুটো পেন ছিল, আমার পকেটে একটা পেন ছিল। কিভাবে বলবো তাহলে? তাহলে দেয়ার ওয়াজ, দেয়ার ওয়্যার বলতে হবে। দেয়ার ওয়াজ আ পেন ইন মাই পকেট। দেয়ার ওয়াজ আ পেন ইন মাই পকেট। একটা পেন ছিল না, দুটো পেন ছিল। তাহলে কি বলবো? দেয়ার ওয়্যার টু পেন্স ইন মাই পকেট। দেয়ার ওয়্যার টু পেন্স। যখনই সিঙ্গুলার একটা, দেয়ার ওয়াজ। যখনই দুটো বলবো তখনই দেয়ার ওয়্যার টু পেন্স। দেয়ার ওয়্যার টু পেন্স ইন মাই পকেট। পরের কথাটা ওইভাবে লিখে দেবো। তাহলে দেয়ার ইজ বলছি একটা, দেয়ার আর বলছি একটার বেশি, দেয়ার ওয়াজ বলছি একটা, দেয়ার ওয়্যার বলছি একটার বেশি। এই যে আছে এবং ছিল, এই দুটো জায়গাতে দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়্যার, এখানে একটা আর অনেকগুলোর ক্ষেত্রে ভ্যারিয়েবল রয়েছে। কিন্তু পরবর্তীগুলোতে আমরা দেখব একটা বা অনেকগুলি সবই একই হবে। থাকবে, মনে করো থাকবে। পরেরটা হচ্ছে থাকবে। দেয়ার উইল বি, দেয়ার উইল বি। আমাদের গ্রামে এখনো কোনো হসপিটাল নেই। আগামী বছর তুমি যখন আসবে তখন থাকবে, একটা হসপিটাল থাকবে আমাদের গ্রামে। তখন কি লিখবো? দেয়ার উইল বি। এই যে দেয়ার উইল বি, এখানে লিখতে হবে দেয়ার উইল বি আ হসপিটাল। দেয়ার উইল বি হসপিটাল ইন মাই ভিলেজ। আমার গ্রামে একটা হসপিটাল থাকবে। তাহলে এখানে দেখো উইল বি, উইল বির পরে আ হসপিটাল। এখন আমাদের যে গ্রাম, এখানে একটা হাই স্কুল রয়েছে, কিন্তু আগামী বছরে তিনটে হাই স্কুল থাকবে। সেক্ষেত্রে ওই একই হবে। দেয়ার উইল বি থ্রি স্কুলস, থ্রি স্কুলস ইন আওয়ার লোকালিটি, ইন আওয়ার ভিলেজ। তাহলে আমাদের গ্রামে একটা স্কুল থাকবে, দেয়ার উইল বি আ স্কুল ইন মাই ভিলেজ। আমাদের গ্রামে 10টা স্কুল থাকবে, দেয়ার উইল বি 10 স্কুলস ইন আওয়ার ভিলেজ। দেয়ার উইল বিতে একটা, একটার বেশি যাই বলি না কেন, উইল বি হবে। এরপরে চলে আসব থাকা উচিত। থাকা উচিত। দেয়ার শুড বি, শুড বি, দেয়ার শুড বি। তোমার গ্রামে অনেক লোকজন বাস করে, ওখানে তো একটা হাই স্কুল থাকা উচিত। তাহলে দেয়ার শুড বি আ হাই স্কুল ইন ইউর ভিলেজ। তোমার পকেটে কিছু টাকা থাকা উচিত। দেয়ার শুড বি মানি ইন ইউর পকেট।
তোমার পকেটে টাকা থাকা উচিত, কারণ তুমি বেড়াতে যাচ্ছ। দেয়ার শুড বি মানি ইন ইয়োর পকেট। তাহলে শুড বি কখন ব্যবহার করছি? যখন থাকা উচিত, এই কথাটা বোঝানো হচ্ছে। এবার যদি বলি যে থাকা উচিত ছিল, তুমি বেড়াতে গিয়েছিলে, তোমার কাছে তো টাকা থাকা উচিত ছিল তোমার পকেটে, তাহলে দেয়ার শুড হ্যাভ বিন। এখানে দেখো শুড বি আর এটা শুড হ্যাভ বিন, এই হ্যাভ দরকার হবে, বিন দরকার হবে। তাহলে দেয়ার শুড হ্যাভ বিন মানি ইন ইউর পকেট। তুমি যখন স্টুডেন্ট, তাহলে তোমার ব্যাগের মধ্যে বই থাকা উচিত ছিল যখন তুমি রাস্তা দিয়ে আসছিলে, তাহলে দেয়ার শুড হ্যাভ বিন বুকস ইন ইউর ব্যাগ। আর এখন যদি বলি আমি তোমাকে, তোমার ব্যাগে তো কটা বই থাকা উচিত, তাহলে দেয়ার শুড বি বুকস ইন ইউর ব্যাগ। আর তোমার ব্যাগে বই থাকা উচিত ছিল, দেয়ার শুড হ্যাভ বিন বুকস ইন ইউর ব্যাগ। আর উচিত বললে শুড বি, এই জায়গাটা লক্ষ্য করো, শুডের পরে বি হয়েছে, শুড হ্যাভ এর পরে বিন হয়েছে। এরপরে যাব পরবর্তীটা, যে থাকতেও পারে, হয়তো বা থাকতে পারে, মে বি, মে বি। তাহলে দেয়ার মে বি, হয়তো থাকতে পারে। সুন্দরবনে গেছো, তুমি জলে হাত দিচ্ছ, এই জলে হাত দিস না, জলে কুমির থাকতে পারে। দেয়ার মে বি ক্রোকোডাইলস ইন দ্য রিভার, দেয়ার মে বি ক্রোকোডাইলস ইন দ্য রিভার। তাহলে দেয়ার মে বি ক্রোকোডাইলস ইন দ্য রিভার, জায়গার নাম বলা হলো। পকেটে হাত দিই, দেখি কোথায় কি করছিস? পকেটে হাত দিচ্ছি, যে টাকা থাকতেও পারে। দেয়ার মে বি মানি ইন মাই পকেট, দেয়ার মে বি মানি ইন মাই পকেট। এরপরে থাকতেও পারতো, কি কথা বললি তুই? তুই যে ওই জলের মধ্যে একা একা কালকে নেমেছিলিস পুকুরে, তোর মধ্যে তো সাপ থাকতেও পারতো, হয়তো থাকতে পারতো। সেটা কি বলবো? দেয়ার মাইড বি, মাইড বি, MIGST, মাইড বি, হয়তো থাকতে পারতো। দেয়ার মাইড বি স্নেকস ইন দ্য পন্ড, দেয়ার মাইড বি ক্রোকোডাইলস ইন দ্য রিভার। নদীর জলে ক্রোকোডাইল তো থাকতে পারতো, তুই কেন ওখানে হাত দিতে গেলি, জলে কেন নামতে গেলি? এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, দেয়ার মাইট হ্যাভ বিন। এটা আর এটা সেম কথা, তাহলে স্যার কোনটা বলবো, এটা না এটা? যেটা খুশি বলো, দুটো সেম। তাহলে জলের মধ্যে কুমির থাকতে পারত, দেয়ার মাইট বি ক্রোকোডাইলস ইন দ্য রিভার, দেয়ার মাইট হ্যাভ বিন ক্রোকোডাইলস ইন দ্য রিভার। দুটোই কিন্তু সেম কথা, তুমি যেটা খুশি সেটা ব্যবহার করো, কিচ্ছু হবে না। তাহলে থাকতে পারতো, হয়তো বা, আর অবশ্যই থাকবে। যা বাজারে যা, বাজারে গিয়ে ওই দোকানটায় যা, ওখানে অবশ্যই অবশ্যই করে মিষ্টি থাকবে। তাহলে দেয়ার মাস্ট বি, মাস্ট বি, তারপরে জিনিসের নাম বলবো। তাহলে দেখো দেয়ার মাস্ট বি, দেয়ার মাস্ট বি। তাহলে দেয়ার মাস্ট বি সুইটস ইন দ্যাট শপ, ওই দোকানটাতে অবশ্যই মিষ্টি থাকবে। তুমি এখন কলকাতায় চলে যাও, ওখানে অবশ্যই অবশ্যই করে দুর্গাপুজোর প্যান্ডেলগুলো থাকবে। পুজো আজকে শেষ হলে কি হবে, এখনো থাকবে, কালকে গিয়েও তুমি পাবে। তাহলে দেয়ার মাস্ট বি পূজা প্যান্ডেলস ইন কলকাতা, অবশ্যই থাকবে। আমাদের গ্রামে এখন হসপিটাল নেই, কিন্তু ডেফিনেটলি আগামী বছর একটা হসপিটাল থাকবে, কারণ কাজ শুরু হয়ে গেছে। তাহলে দেয়ার মাস্ট বি আ হসপিটাল ইন মাই ভিলেজ নেক্সট ইয়ার, দেয়ার মাস্ট বি আ হসপিটাল ইন আওয়ার ভিলেজ, অবশ্যই থাকবে। আর অবশ্যই ছিল, গত বছর অবশ্যই ছিল, সেক্ষেত্রে কি করব? অবশ্যই ছিল, দেয়ার মাস্ট হ্যাভ বিন, দেয়ার মাস্ট হ্যাভ বিন। হ্যাঁ, আমার পকেটে তো টাকা ছিল, অবশ্যই ছিল। তুমি কি বলছো? নেই, এখন নেই, আমার প্যান্টের পকেটে টাকা নেই।
দেয়ার মাস্ট হ্যাভ বিন মানি ইন মাই পকেট, দেয়ার মাস্ট হ্যাভ বিন মানি ইন মাই পকেট, আমার পকেটে অবশ্যই অবশ্যই টাকা ছিল। কি বলছো এখন নেই? তাহলে আমরা কি দেখলাম যে থাকা বোঝালে আছে, ছিল, থাকবে, থাকা উচিত ছিল, থাকতেও পারে, থাকতেও পারতো, থাকবেই, থাক অবশ্যই ছিল। এই কটা আমরা ব্যবহার করে কোনো স্থানে কোনো কিছুর থাকাকে এক্সপ্রেস করতে পারি, এক্সিস্টেন্সকে বোঝাতে পারি। এবার একটু লক্ষ্য করো যে এই যে সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে যে পরিবর্তনটা আসলো, এই জায়গাটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে 80% কথায় আমরা এটাকে ব্যবহার করি একটা বিশেষ ক্ষেত্রে, সেই জায়গাটা বলছি আমি। আর বাকি যেটা থাকলো এটা আমরা মোটামুটি 20% আমাদের জীবনে কথার মধ্যে ব্যবহৃত হয়। এই 80% এই দুটোকে কভার করে, এটাও খানিকটা এর মধ্যে আসে। আর বাকি যেগুলো রয়েছে এগুলো আমরা 20% ধরে নিলাম। কোন কথাগুলোতে? দেখো, কোনো একটা স্থানের বর্ণনা দাও। বাস্তব জীবনে আমাদের কোনো স্থানের বর্ণনা দেওয়া, স্থানটা অনেক বড় হতে পারে, স্থানটা ছোট হতে পারে, একদম একটা ছোট ঘর হতে পারে। তাহলে তোমার এলাকার বর্ণনা দাও, তোমার এলাকায় কি কি আছে, আর কি কি ছিল, আর কি কি থাকবে। এই ইন্ট্রোডাক্টরি দেয়ার ভীষণভাবে দরকার হবে। কিরকম? হাই, আই এম মিস্টার এস সাহার, আই লিভ ইন চাঁদপাড়া, ইট ইজ আ নাইস ভিলেজ। তিনটে সেন্টেন্স বলেছি, এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার দরকার হয়নি। এবার আমি বর্ণনায় যাব, আমার গ্রামের বর্ণনায় যাব। দেয়ার আর মেনি পিপল ইন আওয়ার ভিলেজ, there are many servicemen in our village, there are many businessmen in our village, there are many educated persons in my village, there is a big hospital in my village, there are many high schools and many primary schools in my village, there is a big pond in my village, there was a river in my village, there was, but nowadays there is no river in my village. কেন? কারণ সেই রিভারটা আস্তে আস্তে শুকিয়ে গেছে। তাহলে there was a river in my village, but now there is no river in my village. Next year there will be two multi super complex হসপিটাল, যাই হোক বলে, সুপার স্পেশালিটি হসপিটাল বলে, দেয়ার উইল বি টু সুপার স্পেশালিস্ট হসপিটাল ইন আওয়ার ভিলেজ, দেয়ার উইল বি। এই যে এত বড় একটা ভিলেজ, ইন আওয়ার ভিলেজ ইজ ভেরি বিগ, সো দেয়ার শুড বি 3 হসপিটালস ইন আওয়ার ভিলেজ। হয়তো আগামী বছর থাকবে, দেয়ার মে বি 3 হসপিটালস ইন দিস ভিলেজ, হয়তো থাকবে। তাহলে ম্যাক্সিমামটা বললাম এই দুটো দিয়ে, দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়্যার, আর কিছুটা বললাম এইগুলো দিয়ে। তাহলে কোনো একটা জায়গার বর্ণনা দিতে গেলে আমাদের দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়্যার, দেয়ার শুড বি, দেয়ার উইল বি, দেয়ার মে বি, দেয়ার মাইট বি, দেয়ার মাস্ট বি, দেয়ার শুড হ্যাভ বিন, দেয়ার মাস্ট হ্যাভ বিন, দেয়ার মাইট হ্যাভ বিন, এগুলো ব্যবহার করতে হয়। তাহলে আমরা কোনো একটা স্থানের বর্ণনা দিতে পারি। বাস্তব জীবনে কথা বলতে গিয়ে আমরা দেখব, বা লিখতে গিয়ে আমরা দেখব যে একটা জায়গায় একবার বর্ণনা দিতে হতে পারে, বা টোটালি একটা জায়গার বর্ণনা দিতে পারে। এবার যদি বলা হয় যে এই রুমটাতে কি কি আছে তার বর্ণনা দাও, হাই, আই এম স্ট্যান্ডিং হিয়ার ইন মাই রুম and I am talking to you. I am going to describe this room. আমি এই ঘরের বর্ণনা দিতে যাচ্ছি। There is a table in this room, there is a chair in this room, there are 2 windows in this room, there is a door in this room, there are so many lights in this room, there are 2 fans in this room, there is an AC in this room, there is a curtain hanging over the window, there is a TV screen in this room, there are so many things in this room, there is a light hanging through the ceiling. ঘরের বর্ণনা দিচ্ছি, দেখো দেয়ার ইজ, দেয়ার আর,
There are so many chairs in this room, but yesterday there was no chair in this room. Next month there will be 50 chairs in this room. This is a classroom. That is why there should be a whiteboard in this room. So there is a whiteboard. এখানে অনেকগুলো স্টুডেন্ট থাকা উচিত ছিল। There should have been many students in this classroom, but now it is not there. There is no student in this room. নেগেটিভটাও বললাম, there is no student in this room. তাহলে এই যে ঘরের বর্ণনা দিতে গেলেও কিন্তু আমাদের there is there are দরকার হচ্ছে। তাহলে থাকা বোঝানোর জন্য ইন্ট্রোডাক্টরি দেয়ারকে আমরা ব্যবহার করলাম। এবার যাব এর অন্যান্য ব্যবহার। এবার আমরা দেখব ঘটনা। কোথাও কোনো একটা ঘটনা ঘটার ব্যাপারে there is there ব্যবহার করা যায়। স্পেশাল কেস মনে রাখবে সারা জীবন। ব্যবহার করা শিখলে কথা বলতে পারবে তুমি। কি ঘটনাটা কেমন? There is a loud noise in the hall. There is a loud noise. There is a loud noise in the hall. ঘরের মধ্যে, হল ঘরের মধ্যে একটা চিৎকার চেঁচামেচি, একটা হইহট্টগোল হচ্ছে। There is a loud noise. There was a loud noise in the market. ছিল, there is, there was, there is আছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে, চিৎকার চেঁচামেচি হচ্ছিল, there was a loud noise in the market. এইরকম কোন ঘটনার কথা বলার জন্য there is there বলা যায়। মজা। তারপরে there is no denying in the fact, এই পর্যন্ত একটা ফ্রেজ হিসেবে আমরা ব্যবহার করি। There is no denying in the fact, এ বিষয়ে অস্বীকার করা যায় না। there এর কোনো মানে নেই। দেখো there এর মিনিং তুমি পাবে না। তাহলে there is no denying in the fact, অস্বীকার করা যায় না যে that he is an honest man, সে যে একটা অনেস্ট ম্যান, সৎ মানুষ, এ বিষয়ে নিঃসন্দেহে আমরা বলতে পারি। নিঃসন্দেহে বলা যায় তিনি একজন সৎ ব্যক্তি। There is no denying in the fact that he came here, এই কথা নিঃসন্দেহে বলা যায় যে তিনি এখানে এসেছিলেন, কারণ তার আসার কথা অনেকেই বলেছে, তারা দেখেছে। There is no denying in the fact that he took my pen, সে যে আমার পেন নিয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এই ধরনের কথাতেও কিন্তু আমরা there is no denying in the fact এই কথাটা ব্যবহার করে তারপরে that বলতে হবে, কোনো একটা ঘটনার কথা বলতে হবে। এরপরে আসবো there seems to be a problem. There seems to be মনে হচ্ছে একটা প্রবলেম হচ্ছে। There seems to be a problem in the car. এই গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? চলতে চলতে গাড়িটা চলছিল তো ভালো, এই থেমে গেল কেন? মনে হচ্ছে কোনো একটা প্রবলেম হয়েছে। There seems to be a problem in the engine. There seems to be a problem with the wheels. চাকায় হয়তো কোনো প্রবলেম হয়েছে। There seems to be মনে হচ্ছে একটা প্রবলেম হয়েছে। There came a downfall in my business. There came এসেছিল, কোনো একটা ঘটনা ঘটেছিল। There came a downfall in my business. আমার ব্যবসায় একটা মানে মন্দা এসেছিল, ব্যবসাটা খারাপ যাচ্ছিল। There came a downfall in my business. গতকাল রাতে আমি দেখেছিলাম যে আমার দরজায় কে যেন টোক্কা দিচ্ছিল। তাহলে there came a knock on the door. There came a knock on the door. There came ব্যবহার করে আমরা কোনো ঘটনাকে এইভাবে ব্যাখ্যা করতে পারি। There grew a warm friendship between those boys. একটা বন্ধুত্ব বেড়ে উঠেছিল। There grew বেড়ে উঠবে, there will grow. There grew টাই বেশি ব্যবহার করি আমরা। তাহলে there grew a warm relationship
বিটুইন মি অ্যান্ড দ্যাট বয়। আমার মধ্যে এবং ওই ছেলেটার মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল। দেয়ার গ্রিউ আ ওয়ার্ম ফ্রেন্ডশিপ, ওয়ার্ম রিলেশনশিপ। দেয়ার গ্রিউ আ ক্রুয়েলটি বিটুইন টু কান্ট্রিজ। দুটো দেশের মধ্যে একটা তিক্ততার সম্পর্ক গড়ে উঠেছিল, ধীরে ধীরে গড়ে উঠছিল। দেয়ার গ্রিউ আ ক্রুয়েলটি হলো। তাহলে দেয়ার গ্রিউ দিয়ে আমরা কথা বলতে পারি দেয়ার স্প্রেড, একটা এটা ছড়িয়ে গেছিল, ছড়িয়ে পড়েছিল। দেয়ার স্প্রেড আর রিউমর, এইটুকুকে আমরা ফ্রেজ হিসেবে ব্যবহার করে কথা বলি ইংলিশে কি, দেয়ার স্প্রেড আর রিউমর দ্যাট হি টুক মাই মোবাইল ফোন। সে যে আমার মোবাইল ফোনটা নিয়ে গেছিল, চুরি করেছিল, এরকম একটা বাজে কথা রটে গেছিল। তাহলে দেয়ার স্প্রেড আ রিউমর দ্যাট, দেয়ার স্প্রেড আ রিউমর দ্যাট দ্য পারসন ডায়েড অন দ্য স্ট্রিট। লোকটা রাস্তার উপরে মরে গেছিল, এরকম একটা রিউমর ছড়িয়ে পড়েছিল, এরকম একটা বাজে কথা ছড়িয়ে পড়েছিল। সে তো মারাই যায়নি, সে তো বেঁচে আছে। তাহলে দেয়ার স্প্রেড আ রিউমর দ্যাট। তাহলে আমরা কোনো স্থানে কোনো কিছু থাকা, তার পাশাপাশি কোনো ঘটনার কথা বলতে গেলে এইভাবে আমরা দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়্যার, বা দেয়ার স্প্রেড, দেয়ার গ্রিউ, দেয়ার কেম, দেয়ার সিমস, এই কথাগুলোকে ব্যবহার করতে পারি। এতে আমাদের ইংলিশে কথা বলার একটা প্রবণতা বাড়বে এবং মানুষের সাথে কমিউনিকেট করতে গিয়ে আমরা হেজিটেটেড হব না। এরপরে আসবো আমরা দেয়ারের আরো একটা স্পেশাল ব্যবহার। বিশেষ মানসিক অবস্থা প্রকাশ করার জন্য দেয়ার ব্যবহার করব ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ মিনিংলেস দেয়ার। কিভাবে দেখো, দেয়ার দেয়ার আ টাইগার ইজ কামিং। ওই দেখ, ওই দেখ, ওই দেখ একটা বাঘ আসছে, ওই যে, ওই যে। বিশেষ একটা মানসিক অবস্থা, অবাক হয়ে যাওয়া, খুশি, আনন্দ, ভয়, এগুলোকে প্রকাশ করার জন্য দেয়ার 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 বিয়ার ইজ কামিং। আরে বাবা, একটা ভাল্লুক এসে গেছে চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় গিয়ে তুমি দেখলে যে সাদা বাঘ, দেয়ার দেয়ার হোয়াইট টাইগার, আনন্দ প্রকাশ করছি। এরপরে ভয় প্রকাশ করবো, ওরে বাবা একটা সাপ। তাহলে দেয়ার দেয়ার আ স্নেক, দেয়ার দেয়ার, এই যে দেয়ার দেয়ার আ বিগ স্নেক ইজ দেয়ার। এই দেয়ারটা কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার না, এটা হচ্ছে ওখানে, ওই যে, ওই যে, ওই দেখ একটা সাপ। ভয় পাচ্ছ, ভয়, ওরে ওই দেখ, ওই যে, ওই যে সাপ। তাহলে দেয়ার দেয়ার আ স্নেক, দেয়ার আ স্নেক, দেয়ার আ স্নেক ইজ দেয়ার। এরপরে অবাক, বাড়ির থেকে বেরোলে হঠাৎ এ মা, আকাশে এ কি, পুরো কালো হয়ে গেছে দেখি, এই আকাশ পুরো কালো হয়ে গেছে। তাহলে দেয়ার দ্য স্কাই ইজ ফুল অফ ক্লাউডস। এই দেখ দেখ দেখ, এই দেয়ার 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 দ্য স্কাই ইজ ফুল অফ ক্লাউডস। ঘরের মধ্যে কথা বলছিলাম, তোমাদের সাথে আমি কথা বলছি, বাইরে গেছি, ওমা এত জল কেন? এই বাইরে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই অবাক, এই মা, বাইরে তো বৃষ্টি হচ্ছে। দেয়ার দেয়ার ইট ইজ রেইনিং আউটসাইড, দেয়ার। এই যে দেয়ার দেয়ার, এই বিশেষ মানসিক অবস্থা বোঝানোর জন্য, বিস্ময় সূচক ঘটনা বোঝানোর জন্য, আনন্দ প্রকাশ করার জন্য, দুঃখ প্রকাশ করার জন্য, ভয় পাওয়ার জন্য আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ারকে ব্যবহার করে থাকি। আর এইগুলো ব্যবহার করতে পারলে তোমার অন্যদের সাথে কমিউনিকেশনটা আরো বেশি একাত্মতায় পরিণত হবে। আর ইংরাজিটা তুমি ভালো জানো, সেটা বোঝা যাবে। এবার আমরা যাব ইট, ইন্ট্রোডাক্টরি ইট, দেখবো তার ব্যবহার, শিখবো ইংলিশে ভালোভাবে কথা বলা। ইন্ট্রোডাক্টরি ইট, ইট কথার অর্থ কি? ইহা। কিন্তু যখন ইট ইহা বোঝাবে না,
এই ব্যবহারটা আমাদের বাস্তব জীবনে অনেক 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 রয়েছে, কিন্তু আজকে আমরা অল্প পরিসরে শিখব। এর পরবর্তীতে কথা প্রসঙ্গে এই ইটটা যখনই তুমি শুনবে তখনই তুমি বুঝে নেবে ইন্ট্রোডাক্টরি। যেমন ইট ইজ 10 PM নাও, এখন 10টা বাজে। হোয়াটস দ্য টাইম নাও, কটা বাজে রে? ইট ইজ 10 PM নাও, এখন 10টা বাজে। কটা বাজে? রাত 10টা বাজে। ইট ইজ 10 PM নাও। আচ্ছা আচ্ছা, ওটা কখন হয়েছিল রে? ওই যে যে তোরা বলছিলিস ওই ঘটনাটা কখন ঘটেছিল? ইট ওয়াজ নাইট, ইট ওয়াজ নাইট টাইম, অথবা ইট ওয়াজ মর্নিং, ইট ওয়াজ 11:30 PM, 11টার সময় হয়েছিল। অথবা এরকম আরেকটা বলতে পারি, ইট ওয়াজ আ ডার্ক নাইট। একটা সময়কে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়, যে একটা ডার্ক নাইট এরকম একটা ঘটনাকে নির্দেশ করছে, একটা সময় বা ঘটনা, পরিস্থিতি। ইট ওয়াজ আ ডার্ক নাইট দ্যাট ডে। ওই দিনকে রাতটা কি অন্ধকার ছিল রে বাবা, দারুণ অন্ধকার ছিল, ভীষণ অন্ধকার ছিল। তাহলে ইট ওয়াজ আ ডার্ক নাইট। আবার ইট ইজ নো গুড, ইট ইজ গুড, কাউকে উপদেশ দেওয়ার সময়। এই মিথ্যে কথা বলবি না, মিথ্যে কথা বলা ঠিক না। ইট ইজ নো গুড, অথবা ইট ইজ নট গুডও বলতে পারো। ইট ইজ নট গুড, নট বলে দাও, নটটা বেশি ভালো শোনাচ্ছে। ইট ইজ নট গুড, ইট ইজ নট গুড টু টেল আ লাই, মিথ্যে কথা বলা একদম ঠিক না। ইট ইজ নট গুড টু স্টিল, চুরি করা, STEAL, স্টিল, চুরি করা, এটা ঠিক নয়। ইট ইজ নট গুড টু স্টিল, মিথ্যে কথা বলা ঠিক না, উপদেশ দিচ্ছ। আবার সত্যি কথা বলা ঠিক, একদম সবসময় সত্যি কথা বলবি। ইট ইজ গুড টু স্পিক দ্য ট্রুথ, টেল আ লাই, স্পিক দ্য ট্রুথ, দুটোর ক্ষেত্রে দুটো আলাদা সবসময় বলতে হবে। টেল দ্য ট্রুথ বলা যাবে না, স্পিক আ লাই বলা যাবে না। স্পিক দ্য ট্রুথ, টেল আ লাই। আবার ইট ইজ এক্সপেক্টেড, হ্যাঁ এই তো আশাই করা হয়েছিল, এরকমটাই তো আশা করা হয়েছিল। ইট ইজ এক্সপেক্টেড, এটাই এরকমই আশা করি আমরা। আমরা আশা করছি যে এখনই প্রেসিডেন্ট চলে আসবেন মঞ্চে, তাহলে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য প্রেসিডেন্ট ইজ কামিং সুন। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, ইট ইজ বিলিভ দ্যাট, বিশ্বাস করা হয়। এইভাবেই আমরা বিশ্বাস করি যে আমরা একদিন জিতব। ইট ইজ বিলিভ দ্যাট উই উইল ওভারকাম, উই উইল উইন। এইভাবে আমরা এই কথাগুলোর মধ্যে ব্যবহার করতে পারি। ইট সিমস টু বি, ইট সিমস টু বি, মনে হচ্ছে। ইট সিমস টু বি আ মিস্টেক, মনে হচ্ছে একটা মিস্টেক আছে। ইট ইজ ইজি টু সে, সহজেই বলা যায়, যে কেউ বলতে পারে। ইট ইজ ইজি টু সে, যে কেউ বলতে পারে। আবার ইট ইজ ইজি টু সে বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডু, বলাটা খুব সহজ কিন্তু করাটা কঠিন। দেখো ইট এর কোনো অর্থ হচ্ছে না। ইট ইজ হার্ডলি টু সে, মানে এটা বলা খুব কঠিন। ইট ইজ হার্ডলি টু সে দ্যাট মেনি পিপল ক্যান গেট এমএ ডিগ্রি, অনেক মানুষ এমএ ডিগ্রি পায়, এটা বলা কিন্তু কঠিন বিষয়, কারণ সবাই পায় না। সবাই ডক্টরেট উপাধি পায় না, প্রচুর লোকে ডক্টরেট পাচ্ছে এরকম নয়, অল্প কেউ পায়। তাহলে ইট ইজ হার্ডলি টু সে দ্যাট a huge number of people can get the doctorate degree. তারপরে ইট মে বি, হয়তোবা, ইট মে বি আমি গিয়েছিলাম, ইট মে বি ও আমাকে টাকা দিয়েছিল। তাহলে ইট মে বি দ্যাট হি হি গেভ মি মানি, ইট মে বি, ইট মে বি হতে পারে, হতে পারে হয়তোবা। ইট ইজ নো ইউজ অফ গিভিং মানি, it is no use of giving money meaninglessly, খালি খালি টাকা দেওয়ার কোনো মানেই হয় না। ইট ইজ নো ইউজ অফ, তারপরে গিভিং বলতে হবে, আইএনজি দিয়ে পরের কথাটা বলতে হয়। ইট ইজ নো ইউজ অফ টেকিং ব্রাইব, এই যে ঘুষ নিচ্ছে, এই ঘুষ নেওয়াটার কোনো মানেই হয় না। তাহলে ইট ইজ নো ইউজ অফ, ইট ডাজন্ট ম্যাটার, তোকে আমি 1 টাকাও দেবো না,
তাতে কি হয়েছে, আমার কিচ্ছু এসে যায় না। ইট ডাজেন্ট এনি ম্যাটার দ্যাট ইউ আর গিভিং মি মানি অর নট। তুমি আমাকে টাকা দিচ্ছ কি দিচ্ছ না, এটা কোনো ব্যাপার না, এটার কোনো মানেই হয় না। এইরকম ইটের ব্যবহার প্রচুর সেন্টেন্সের মধ্যে আছে, তবে আজকে আমি অল্প পরিসরে কয়েকটা বললাম। তবে এই যে সময় আর উপদেশ, এই দুটো কিন্তু পার্টিকুলার নেই, এখানে ব্যবহার করতে হয়। আর এমনি অন্যান্য কথার মধ্যে প্রচুর আমরা ইটকে ব্যবহার করে থাকি, ইন্ট্রোডাক্টরি ইটকে, যেটা আমরা পরবর্তীকালে কথার মধ্যে দিয়ে শিখবো। তাহলে আজকে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইন্ট্রোডাক্টরি ইট সম্পর্কে যে ধারণাটা পেলাম, এই ধারণাকে সম্পৃক্ত করতে গেলে তুমি প্রায় 50 থেকে 60টা সেন্টেন্স নিজে তৈরি করবে, যেখানে বিভিন্ন ভাবে ইন্ট্রোডাক্টরি দেয়ারকে ইউজ করবে, ইন্ট্রোডাক্টরি ইটকে ইউজ করবে, করে তুমি নিজে নিজে সেই কথাগুলোকে বলবে, প্র্যাকটিস করবে। তাহলে তোমার এ বিষয়ে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আর দুটো জায়গার বর্ণনা করবে, ইওর স্কুল আর ইওর বেডরুম, এই দুটোর বর্ণনা তুমি লিখবে, দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, এগুলো ব্যবহার করে। তাহলে আশা করছি ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইন্ট্রোডাক্টরি ইট তোমার কাছে ফুললি ক্লিয়ার হয়ে যাবে। এবং সাম এক্সাম্পলস হিসেবে আমাদের ওয়ার্কশিটের আগে পাবে তুমি অনেকগুলো উদাহরণ, এবং এরপরে ওয়ার্কশিট সলিউশন করার পর আমি বলছি যে তোমার আর কোনো প্রবলেম থাকবে না, ইউ উইল বি আ গুড স্পিকার ইন ইংলিশ।